অ্যাক্টিভ বাংলা টিভি, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট। অনেক সুনাম শুনেছি, যে কারণে আমি নিজেই সবাইকে বলেছি যে আমি স্কুলে খুবই আগ্রহী, একবার বাচ্চাদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে, একবার অধ্যাপকদের সাথে একটা কথা বলতে চাই, দেখা করতে চাই। আর আশা করি আমাকে দেখে আপনাদেরও ভালো লেগেছে, আমি আপনাদের সাথে থেকে কাজ করতে পারবো, অনেক আপনাদের মাঝে থেকে আপনাদের সুবিধার একটু নজর রাখতে পারবো, সবার পাশে দাঁড়াতে পারবো। আশা করি আমি আর কিছু বলবো না, কারণ সবাই সবার মতো আজকে ব্যস্ততার মাঝে আছে। আর আমারও আজকে যাওয়ার একটা সময় হয়ে গেছে, তার জন্য বেশি কথা বলতেও পারবো না। আর বিশেষ করে কাজের কথাই বলি, যারা ভারত বাংলাদেশে আমরা যে সার্ভিসটা শুরু করেছি, যে বাংলাদেশ থেকে যারা খুব অল্প কম পয়সায় ট্রিটমেন্টের জন্য যারা ভারতে গিয়ে ট্রিটমেন্ট করতে পারছে না, ওদেরকে আমি কিছু একটা সুযোগ সুবিধা দিতে পারছি। এটা দিয়ে যদি আমি কারোর কোনো সুবিধাতে আমি হেল্প করতে পারি, তাহলে মনে করি আমি নিজেকে খুব গর্বিত মনে করবো। আমি ভারতবর্ষ থেকেও আমি একটা সম্মানিত ভারত বাংলাদেশের তরফ থেকে একটা আয়োজিত অনুষ্ঠান তৈরি করতে পারবো। আইডিয়াল স্কুল কলেজ সবসময় শিক্ষার মান নিয়ন্ত্রণ করে, সবসময় শিক্ষার সাথে থাকে। উন্নত শিক্ষার জন্য আমরা দেশ বিদেশে যে সমস্ত অতিথিগুলো আমরা এখানে, তাদের কাছ থেকে আমরা কিছুটা জ্ঞান শ্রবণ করি, সেগুলোই আমাদের সন্তানকে আমরা বিনিময় দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে কর্মীরাকে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তার কিছু মেসেজ আমি আপনাদের দিচ্ছি। আমরা ভারত বাংলাদেশ মেডিকেল সার্ভিস নামে সুদূর কলকাতায় একটি মেডিকেল সার্ভিস চালু করতে যাচ্ছি। এটা আমরা গত 6 মাস আগে বড় উন্মোচন করেছি ভারতে, যার চেয়ারম্যান কর্মীরাকেদের সহযোগিতায় বাংলাদেশে আমরা আমাদের বাংলাদেশের মানুষকে স্বল্প খরচে ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসা দেওয়ার আশা ব্যক্ত করে আমরা ভারত বাংলাদেশ মেডিকেল সার্ভিসটি চালু করতে যাচ্ছি। আশা করি আপনারা যারা এখানে আছেন আমাদের সার্বিক সহায়তা করবেন। আল্লাহ না করুক আপনাদের কোনো অসুস্থ হোক না, সুস্থ থাকে সেই দোয়া করি। তারপর আমরা মানুষ, কখনো অসুস্থ হয়ে যায় আমরা বলতে পারবো না। যদি আমাদের কখনো এরকম সময় আসে আমি অসুস্থ হয়ে গেছি, আমার পাশে একটা ভাই হয়েছে, বন্ধু হয়েছে, আত্মীয়স্বজন হয়েছে, আপনাদের কাছে আমি কথা দিচ্ছি, বেলপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিটা অভিভাবকে সেই হাসপাতালের অফিসে আপনারা দাবি করতে পারেন ভারত বাংলাদেশ মেডিকেল সার্ভিস আমাদের নিজের সার্ভিস। এটা নিজের বিরক্তের ভাব দেখছি না, সবার মুখে হাসি। তো আমি তোমাকে ওনারা এতটাই ভালোবেসে ফেলেছে, তুমি দেখো এতটা ঘন্টা অপেক্ষা করার পরও কারোর মুখে ভাব নেই।
আমরা সবাই আনন্দিত। আর বেলপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বরাবরই একটা ব্যতিক্রম স্কুল, কারণ এইখানে প্রতি বছরই ব্যতিক্রম ধর্মী কোনো না কোনো কাজ করেন, কোনো না কোনো উপহার দেন। আর ওনার উপহার দেন বলেই আমার এই ফুলের মতো বাচ্চারা একটা না একটা গিফট পেয়ে যায়। আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আপনারা আপনাদের বাচ্চাদের যেভাবে বিশ্বস্ততার সাথে বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, আপনারাও আরেকজনকে আমন্ত্রণ করবেন, তারাও যেন তাদের সন্তানদের এই বিদ্যালয়ে দেয়। তো আমার কুতুবপুরের মধ্যে এই ব্যতিক্রম ধর্মী বিদ্যালয় থেকে যদি কেউ ভালো কোনো জায়গায় ভালো কোনো পজিশনে গিয়ে দাঁড়াতে পারে, এই কুতুবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে সবার আগে আমার গর্ব হবে। ওরা আমাদের সন্তান, ওরা আমাদের কারো মা, কারো বোন, কারো খালা আছে, যারা যেই সম্পর্কে থাকুক না কেন তাদের সন্তান আমাদের গর্ব, আমাদের কুতুবপুর ইউনিয়নের গর্ব। তো আন্টি যেই বিশেষ উদ্দেশ্যে বিশেষ কাজের জন্য এখানে এসেছে, তিনি ভারত বাংলাদেশ নামক একটা মেডিকেল সার্ভিস চালু করেছেন। তো এখানে আপনারা এতটাই সার্ভিস পাবেন যেখানে 50%। আমরা ইন্ডিয়া যাই, আমরা ডাক্তার দেখাই, ঘুরতে যাই, প্রচুর খরচ। তো সেইখানে এই বেলপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটা লোগোতেই আপনাদের 50% অফ হয়ে গেল। তো অনেক টাকা, যদি 1 লাখ টাকা খরচ হয় সেখানে আপনাদের হবে 50,000 টাকা, 50,000 হলে 25,000 টাকা। এই সার্ভিসটাই বা কে দেয়? তো আন্টি অনেক অনেক বড় মনের মানুষ, আন্টির সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। তো আন্টি আপনাদের যে সার্ভিসটা দিবে তার জন্য আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন, তিনি যেন এই সার্ভিসটা আরো বড় করতে পারেন। ভারত বাংলাদেশ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান, ভারতের পশ্চিমবঙ্গের এন্টি করপশন স্ট্রিট প্রেসিডেন্ট পূরবী রক্ষিতকে সংবর্ধনা এবং কম খরচে উন্নত চিকিৎসার জন্য ভারত বাংলাদেশ মেডিকেল সার্ভিস সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় ভারত বাংলাদেশ মেডিকেল সার্ভিসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সানোয়ার হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াঙ্কা। আয়োজনটি অনুষ্ঠিত হয় 11 জুলাই বৃহস্পতিবার সকাল 10টায় ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজে। এ সময় আরও উপস্থিত ছিলেন বেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফরোজা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম ও মোহাম্মদ কাশেম আহমেদ।